নমস্কার বন্ধুগণ, বরাবরের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাঙালি মানে মাছে ভাতে, এমন কোনো বাঙালি নেই যে মাছ ভালোবাসে না। আর সেটা যদি হয় ভেটকি মাছের পাতুরি, তাহলে তার কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ভেটকি পাতুরি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে খুবই সহজ পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি রেসিপিটা করে দেখাবো। এইভাবে যদি তোমরাও ভেটকি পাতুরি বানিয়ে নাও তাহলে কিন্তু অনেক টেস্টি হবে আর খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে। আর এই ভেটকি পাতুরিতে কিছু সিক্রেট মশলা দেব, তার জন্য এর টেস্ট আরও 100 গুণে বেড়ে যাবে। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমার এখানে 500 গ্রাম ভেটকি মাছ আছে। মাছগুলো একটু বড় বড় সাইজের, আর এগুলো পেটির দিকটাই মেনলি রয়েছে। এই ভেটকি মাছগুলোকে প্রথমে আমি লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আধ ঘন্টা পরে যে জলটা বেরিয়েছিল সেই জলটাকে ফেলে দিয়েছি। তারপরে এখন আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। সেই জন্য এখানে 1 চামচ পরিমাণের হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের নুন। নুনটা ভেটকি মাছে ঢুকতে একটু সময় লাগবে, ওই জন্য আমি একটু বেশি কোয়ান্টিটির নুন দিয়ে দিলাম। তারপরে এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা যাতে সমানভাবে মেখে যায় সেই মতন করে আস্তে আস্তে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা একটা করে মাছ এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি নুন হলুদ মাখানোর আগে লেবুর রস মাখিয়ে আধ ঘন্টা মাছগুলোকে রেখে দিয়েছিলাম, যাতে এই মাছের আষ্টে গন্ধটা চলে যায়। তোমরা যদি মনে করো যে লেবুর রস মাখানোর দরকার নেই, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারো। এখন আমি নুন হলুদ মাখিয়ে এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটা মশলা বানাতে হবে। সেই মশলাটার জন্য নিয়েছি সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি মিহি পেস্ট করে। এখন আমি নিয়ে নিলাম একটা বাটি, তার ভেতরে বেটে নেওয়া সর্ষেটাকে আমি নিয়ে নিলাম। তো এই সর্ষেটা ছিল বড় চামচে 2 চামচ পরিমাণের। সেই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, আর দিয়ে দিলাম হলুদ। আর কালারটাকে ঠিকঠাক আনার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি। আমি এখানে বাজারের কেনা কাসুন্দি দিচ্ছি, তবে এই কাসুন্দির পরিমাণটা এই ছোটো চামচের 4 চামচ পরিমাণে দেব। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। এটা না দিলে মাছ রান্নার স্বাদই জমে না। তো সেই জন্য এখানে আমি বড় চামচে 2 চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে স্মুথ করে মাখিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন মিশে যায়। বন্ধুরা, তোমরা তো পাতুরি বানাও, সেই সময় সর্ষে বাটাটা দাও, কিন্তু অনেকেই রসুন বাটা দাও না। দেখবে রসুন বাটাটা দিয়ে, তো ভেটকি মাছের জন্য মেনলি আমি রসুন বাটাটা দিয়েছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এই যে মশলাটা করে নিলাম, এই মশলাটাতে এবার একটা একটা করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে খুব ভালো করে চারিদিকে মাছের গায়েতে লেগে যায়। সেই জন্য একটা করে মাছ নিচ্ছি আর মশলার সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তবে মশলাটা একটু বেশি কোয়ান্টিটিরই লাগে পাতুরি বানাতে গেলে, কারণ মশলার জন্যই কিন্তু পাতুরিটার টেস্ট বাড়ে। সেই জন্য দেখতেই পাচ্ছ বেশ ভরে ভরে মশলাটা দিতে হয়। আমি এখানে 5 পিস মাছের জন্য বেশ অনেকটা কোয়ান্টিটির কিন্তু মশলা বানিয়ে ফেলেছি। তো এইভাবে আস্তে আস্তে একটা একটা করে মাছ নিয়ে খুব ভালো করে চারিদিকে মশলাটা লাগিয়ে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে মাখানোর পরও তোমরা চাইলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারো, তাহলে এই যে মশলাগুলো সেগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথেও তোমরা পাতুরিটা বানিয়ে ফেলতে পারো। আমার মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাছের সাথে আর একটা মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা বাটা। এটা চাইলে তোমরা আগেও কিন্তু মাখিয়ে নিতে পারো। তো এখন এই পুদিনা পাতা আর ধনে পাতা বাটার যে পেস্টটা দিয়েছি সেটাকেও কিন্তু মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার নেক্সট কাজের জন্য আমি চলে এসেছি, একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। সেই জলটা ফুটেও গেছে, তাতে একটু নুন দিয়ে দিলাম। এবারে কিছু পুঁই শাকের পাতা নিয়েছি। তো আমি এটা পাতুরিটা পুঁই শাকের পাতা দিয়েই বানাবো, সেই জন্য পুঁই শাকের পাতাগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে পুঁই পাতা দিলে সাথে সাথে কিন্তু খুব নরম হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ কিন্তু ফোটানো যায় না। সেই জন্য আমি 2 থেকে 3 সেকেন্ড মতন ফুটন্ত জলের মধ্যে পুঁই পাতাগুলো রাখছি, তারপরে উল্টে পাল্টে জল ঝরিয়ে তুলে নেব। এখন আমি পুঁই পাতাগুলো তুলে জল ঝরাতে দিয়েছি, একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এবারে আমি একটা থালা নিয়ে নিলাম, এবার একটা করে পুঁই পাতা নিয়ে নিচ্ছি। একটা পুঁই পাতা এখানে নিয়ে রেখে দিলাম এইভাবে।
এবারে মাছের পাতুরিটা কি করে সেট করব সেটা দেখো। কোনো রকম সুতোর দরকার পড়বে না। একটা মাছ এইভাবে নিয়ে নিলাম, যেহেতু মাছগুলো অনেকটাই বড় বড় আছে আর পুঁই শাকের পাতাগুলোও কিন্তু বেশ বড় বড়, তবুও কিন্তু একটা পাতাতে এটা মোড়ানো যাবে না। তো এখন একটু মশলাও দিয়ে দিলাম। মশলার কোয়ান্টিটিটা বেশি দিলে খেতে বেশ সুন্দর হয়। আর আরেকটা পুঁই শাকের পাতা এইভাবে উল্টে দিলাম। দেওয়ার পরে এবার আস্তে করে এইভাবে মুড়ে নেব। এভাবে আস্তে আস্তে খুব সাবধানে কাজটা করতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। এদিক থেকে উল্টে দিলাম, এদিক থেকেও এইভাবে উল্টে দিচ্ছি। তারপরে ডান দিকের এই পাতাটাকে নিয়ে এইভাবে মুড়ে লক করে দিলাম। ব্যাস, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পাতুরিটা আমার তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাছকে পুঁই শাক পাতা দিয়ে আমি মুড়ে নেব। একই রকম পদ্ধতিতে সমস্ত মাছগুলো আমার পুঁই শাকের পাতা দিয়ে মুড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপর দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে কিন্তু সর্ষের তেল দিয়েছি। অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলে করলেই খেতে কিন্তু বেশি মজা লাগবে। তো এবারে সাবধানে একটা একটা করে আমি পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো একটা একটা করে দিতে হবে, দেওয়ার সময় কিন্তু খুব তেল ছোটে, সেই জন্য খুব সাবধানে এই মাছের পাতুরিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট খানেক মতন, কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো তাতে কিন্তু 1 মিনিট পর ফিরে এসেছি। এখন আস্তে করে উল্টে দিতে হবে, কারণ এতটাই নরম পুঁই শাকের পাতাগুলো যে একটুতেই কিন্তু হিট লাগলেই গলে যায়। তো সেই জন্য খুব সাবধানে আস্তে 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 সমস্ত পাতুরিগুলোকে এবার আমাকে উল্টে দিতে হবে। তো এইভাবে ধরে ধরে উল্টে দিচ্ছি, সমস্ত পাতুরিগুলো উল্টে দিচ্ছি। আর পাতাগুলো কিন্তু একদম গলে গেছে, দেখেই বুঝতে পারছো। উল্টে দিয়েও কিন্তু আবারও আমি মিনিট খানেক পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। এবারে ঢাকা খুলে দিচ্ছি, মিনিট খানেক পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ একদম ভীষণ সুন্দরভাবে আমার পাতুরি তৈরি হয়ে গেছে। ভেটকি মাছের এই পাতুরিটা পুঁই শাকের পাতা দিয়ে খেতে এত টেস্টি লাগে যে বলে বোঝানো যাবে না। অবশ্যই তার জন্য তোমাদেরকে বাড়িতে একবার ট্রাই করতে হবে, করে খেতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এর টেস্টটা। গরম গরম পাতুরি মানে গরম ভাতের সাথে মাখিয়ে খাওয়া, একদম জমে যায়। তো সেই জন্যই চাই গরম ভাত। সেই ভাতের সাথে কি করে খাবে দেখো, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভাতের সাথে প্রথমে পাতুরিটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর কোনো রকম ঝামেলা নেই, এটা থেকে সুতো বাঁধাও হয়নি। আস্তে আস্তে এইভাবে চারিদিক থেকে সরিয়ে দিলেই পুঁই শাকের পাতাগুলো কিন্তু সুন্দরভাবে সরে যাবে। আর এত নরম পুঁই শাকের পাতাগুলো ভাতের সাথে চটকে সেগুলো খেয়েও নিতে পারবে। দেখতেই পাচ্ছ মাছটা কতটা সফটি হয়েছে, ভীষণ সফটি সফটি টেস্টি টেস্টি। এই পাতুরিটা খেতে কিন্তু ফাটাফাটি লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে, তাহলে তারাও এইভাবে সহজ পদ্ধতিতে পাতুরি বানিয়ে খেতে পারবে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। নেক্সট টাইম আরও মজাদার রেসিপির সাথে ফিরে আসছি। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।